কাওয়াসাকি নিনজা ZX25R বাংলাদেশের মার্কেটে এই বাইকটাকে ঘিরে রয়েছে বিশাল উন্মাদনা। তাদের জন্য নিয়ে এসেছি এই বাইকের একটা শর্ট রিভিউ, কারণ এই বাইকটা নিয়ে আলাদা করে বলার কোনো কিছুই নেই। আমি আমার অনেক ভিডিওতে এই বাইকটা সম্পর্কে অলরেডি বলে ফেলেছি, তাই শুধুমাত্র এই বাইকের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে কথা বলবো। কাওয়াসাকি বাইক গোটা বিশ্বের নাম করেছে তাদের গতির জন্য, আর এই বাইকটার গতি একটু বেশি থাকছে এই সেগমেন্টে, তাই জন্য হয়তো এই বাইকের চাহিদা আমাদের দেশে অনেকটা বেশি থাকছে ইয়াং জেনারেশনের মধ্যে। গতির কথা উঠলেই প্রথমে আসতে হবে এই বাইকের ইঞ্জিনের দিকে। ZX25R এই বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে DOHC ফুয়েল ইনজেক্টেড লিকুইড কোল্ড 16 ভালভ ইনলাইন 4 সিলিন্ডার 249 সিসির ইঞ্জিনটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 51 হর্স পাওয়ার, 15,500 RPM, ম্যাক্সিমাম টর্ক 22.9 নিউটন মিটার, 14,500 RPM। মানে হিউজ একটা পাওয়ার এই ক্যাটাগরির মধ্যে শুধুমাত্র এই বাইকটাই পাচ্ছেন। ইঞ্জিন বোর্ড 50 mm, স্টক 31.80 mm। ফুয়েল সিস্টেমে থাকছে ফুয়েল ইনজেকশন, কম্প্রেশন রেশিও 11.5/1। গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ারবক্স, ক্লাচে থাকছে ওয়েট মাল্টি ডিস্ক, স্লিপার অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। স্টার্টিং এর জন্য অবভিয়াসলি কোম্পানি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। বাইকটা যে একটা হিউজ পরিমাণের পাওয়ার উৎপাদন করতে পারবে একটা দ্রুতগতি সম্পন্ন বাইক, এতে কোনো সন্দেহ নেই। যারা স্পিড লাভার এবং এমন ধরনের বাইক রাখতে চান তাদের জন্য এর একটা আদর্শ বাইক। বাইকটার দুর্দান্ত আউটলুক যে একটা চমৎকার রোড ইমপ্রেশন পাবে, এতে বুঝতে কোথাও বাকি নেই। বাইকের বডি ডাইমেনশন নিয়ে কথা বলতে গেলে আমি সরাসরি বলবো, যদি আপনি এই বাইকটা রাইড করতে চান তাহলে আপনার হাইট মিনিমাম 5.5 ফুট হওয়ার দরকার, কারণ এটা একটু ভারী বাইক এবং স্পিডের বাইক। তাই যদি এই বাইকটা আপনি ঠিকঠাক মতো কন্ট্রোল করতে না পারেন তাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে 125 mm, যেটা অনেকটা বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নয়, তাই যে কোনো রাস্তায় যাওয়ার আগে মানে খারাপ রাস্তায় যাওয়ার আগে একটু দেখে নেবেন। বাইকের মোট ওজন 182 কেজি, যেটা অনেকটাই ওজন, এবং হাইওয়েতে স্পিডে রাইড করার সময় এটা শেক করবে না, যার ফলে একটা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবে রাইডার। ফুয়েল ট্যাঙ্কে দেওয়া হয়েছে 15 লিটারের একটি বড় ফুয়েল ট্যাঙ্ক। সেফটি ফিচারে কোম্পানি দিয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। সাসপেনশনে বাইকের সামনে ব্যবহার করা হয়েছে 37 mm USD টেলিস্কোপিক ফর্ক, পেছন থাকছে অ্যাডজাস্টেবল মোশক সাসপেনশন। চাকায় থাকছে অ্যালয় হুইল, টায়ারে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। সামনে টায়ার সাইজ 110/70/17, পেছন টায়ার সাইজ 150/60/17। ব্রেকিং এর জন্য সামনে যাচ্ছে সেমি ফ্লোটিং সিঙ্গেল ডিস্ক, সামনের ব্রেকের ডায়ামিটার 310 mm, পেছনে থাকছে সিঙ্গেল ডিস্ক, পেছনের ব্রেকের ডায়ামিটার 220 mm। সাসপেনশন, ব্রেকিং এবং টায়ারের দিক থেকে বাইকে খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবে রাইডার। চাকাগুলো মোটা হওয়ার কারণে রাইডিং করার দিকে কোনো অসুবিধা হবে না, তবে অবশ্যই সাবধানের সঙ্গে রাইড করতে হবে। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যাবে 25 কিলোমিটার এবং টপ স্পিড 187 কিলোমিটার প্রতি ঘন্টা অতিক্রম করতে পারবে। ZX25R এই বাইকের হেডল্যাম্পটা ডিজাইন করা হয়েছে ইউনিক ডিজাইনে, যেটা সবার কাছে অনেকটা ভালো লেগেছে। এটা যাচ্ছে সম্পূর্ণ অটোমেটিক LED হেডল্যাম্প। এছাড়া বাইকে যে ফিচার্স গুলো থাকছে সেগুলো একই রকমই থাকছে, যেমন অ্যানালগ এবং ডিজিটাল মিটারের একটা মিক্স, স্প্লিট সিট, ক্লিপ টাইপ হ্যান্ডেলবার, চেইন ড্রাইভিং ইত্যাদি। সবার একটা কমন প্রশ্ন, এই বাইকটার আপডেট মানে এই বাইকের আসার কোনো খবর? তো এখনো পর্যন্ত এই বাইকের কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি, তবে আশা করা যাচ্ছে 2025-এ একটা আপডেট আমরা পেয়ে যাব। যখনই পাবো তখনই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া আরো একটা জিনিস থাকছে, যেটা হচ্ছে অনেক বড় একটা প্রশ্ন, যে বাইকের প্রাইস কেমন কি হবে। অনেকের মতে এই বাইকটা 10 লাখের উপরে যাবে, অনেকের মতে 10 লাখের ভিতরে থাকবে। তো যদি বাইকটা বাংলাদেশে আসে এবং এই বাইকের যে গতি টতি থাকছে, ইঞ্জিনের যে স্পেসিফিকেশনগুলো থাকছে, সবকিছু দেখতে গেলে এই বাইকটা 6-7 লাখ টাকা অ্যারাউন্ড থাকবে। মানে বর্তমান সময় হায়ার সিসি সেগমেন্টে যেমন বাজার চলছে আমি সে অনুযায়ী বলছি। এরপর যদি এর থেকে কম বেশি হয় তাহলে সেটা তো সম্পূর্ণ অথরিটি ডিসাইড করবে। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।